নমস্কার, নারায়ণচন্দ্র বসাক। আপনাদের যে সামনে যে পরীক্ষা দেবেন আপনাদের আপার প্রাইমারি, তাতে ব্যাকরণের 15 নম্বর থাকে আর 15 নম্বর থাকে পেডাগোগি। অন্যান্য সাবজেক্ট তো আছেই, আমি শুধু বাংলাটা এই মুহূর্তে বলছি। আমাদের প্রাথমিক যে জ্ঞান সেগুলোকে জানতে হবে, সেটা হচ্ছে আমাদের কয়েকটা লিখছি, এদিকে খেয়াল করবেন, বোর্ডের দিকে আপনারা খাতা রেডি করবেন। আমি যেভাবে লিখছি আপনারাও সেইভাবে লিখবেন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। এইভাবে ঠিক রিটা এরকমভাবে লিখতে হয়। লিটা লিখছি, পরে ওটা কেটে দিতে হবে, কারণ এইটার আর প্রয়োগ নেই। এই যে, তাহলে এখানে দেখে আমরা বুঝছি যে আমাদের পুরনো নিয়ম অনুযায়ী স্বরবর্ণ এগুলো সবগুলি পুরনো নিয়ম অনুযায়ী ছিল 12টি। এই 12টি স্বরবর্ণ ছিল, 12টি স্বরবর্ণ ছিল, সেটাও আমি লিখিয়ে দিচ্ছি। আবার এখান থেকেই আমি মুছে ফেলবো। স্বরবর্ণ ছিল, স্বরবর্ণ ছিল। এর মধ্যে বাদ যাচ্ছে এইটা, তাহলে কটা হচ্ছে? 11টি। 11টি স্বরবর্ণ, 11টি স্বরবর্ণ, ধ্বনি না স্বরবর্ণ, 11টি স্বরবর্ণ। 11টি স্বরবর্ণের মধ্যে যে এইটা বাদ গেল কেন? এটা যেহেতু এটা প্রয়োগ নেই, বাস্তবে প্রয়োগ নেই, সেটা লিয়ে লিচু লয় দিয়ে হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে বাদ দিয়েছেন। তাহলে হলো কটা? স্বরবর্ণ হচ্ছে কটা? স্বরবর্ণ হলো 11টি, কিন্তু স্বরধ্বনি কটা? স্বরধ্বনি করতে গেলে পরে আমাদের দুটো জিনিস বাদ দিতে হবে। এইটা বাদ দিতে হবে আর এইটা, দীর্ঘকার, দীর্ঘই আর হ্রস্ব। দীর্ঘকার কেন বাদ দিতে হবে? এই দুটো যদি আমি লিখি অর্থ অনুযায়ী, কী শব্দ হয়? ইহা। ইহা মানে হচ্ছে এটা, আর হচ্ছে কি, আর দীর্ঘই হয়াকার। এই ইহা মানে হচ্ছে ইচ্ছা। তাই এই দুটো দেখে তো বানানটা আলাদা লাগছে, কিন্তু উচ্চারণ দুটো একই, তার জন্যে এইটাকে বাদ দেওয়া হয়েছে। আমি গোল চিহ্ন করে দেখিয়েছি, বাদ দেওয়া হয়েছে। আর এই দুটো লিখছি, এটা এই দুটো লিখছি হ্রস্বকার, দীর্ঘকার। হ্রস্বকার হচ্ছে উমা, উমা। এটা হচ্ছে পার্বতী, পার্বতী বা দুর্গার আর এক নাম, দুর্গার অন্য নাম, অন্য নাম, অন্য নাম। তাহলে এইটা। আর দীর্ঘকার হচ্ছে উষা। উষা মানে আমরা জানি উষা হচ্ছে ভোরবেলা, উষা হচ্ছে ভোর, ভোরের আলো, মানে ওটা হচ্ছে উষার আলো, এইভাবে ব্যবহার করা হয় উষা। তাহলে এই উমা আর উষা, এই যে এই দুটো উচ্চারণ একই হয়, তার থেকে তাহলে কটা বাদ গেল? বাদ গেল দুটো। তাহলে থাকছে কটা? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে লিখে দিচ্ছি 9টি স্বরধ্বনি, 9টি স্বরধ্বনি, 9টি স্বরধ্বনি। স্বরবর্ণ হচ্ছে 11টি, লিটা তো বাদ গিয়েছে। এইটা হচ্ছে প্রাথমিক জ্ঞান, এই জ্ঞানটা জানতে হবে। তাহলে এইটার থেকেও পরীক্ষায় একটা আসতে পারে। এর মধ্যে আরও জিনিসটা যে করা যায়, সেটা হচ্ছে, আর একটা জিনিস করে দিচ্ছি, সেটা হচ্ছে যে স্বরবর্ণের মধ্যে মাত্রাহীন, পূর্ণমাত্রা বা অর্ধমাত্রা আছে কিনা। কতগুলো মাত্রা আছে এখানে আমি লিখে দিচ্ছি। মাত্রা আছে, এটা পুরোপুরি 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে মাত্রা আছে, মাত্রা আছে, মাত্রা আছে মানে পূর্ণমাত্রা, পূর্ণ লিখতে হবে। পূর্ণমাত্রা হচ্ছে 6টি, পূর্ণমাত্রা 6টি।
আর অর্ধমাত্রা নেই, তাহলে এখানে লিখে দিচ্ছি মাত্রা নেই। আর হচ্ছে মাত্রাহীন। এবার মাত্রাহীনটা লিখছি, মাত্রাহীন মানে এটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে, শুধু স্বরবর্ণের মধ্যে। মাত্রাহীন কটা? মাত্রাহীন হচ্ছে এ একটা মাত্রাহীন, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। মাত্রাহীন হচ্ছে পাঁচটা। তাহলে লিটা বাদ গিয়েছে, তাহলে 5 আর 6 11টা হয়ে গেল। অর্ধপূর্ণ মাত্রা হচ্ছে 6টা, অর্ধমাত্রা নেই, আর মাত্রাহীন হচ্ছে 5টি। এটা হয়ে গেল। এটাকে আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে তারপরে যেটা করব সেটা দেখতে থাকুন। তুই বস। তারপরে লিখব আমাদের খুব গুরুত্বপূর্ণ মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিগুলো কী, এর মধ্যে থেকে কিছু বেছে নিয়ে করতে হচ্ছে মৌলিক স্বরধ্বনি। সেটাকে আমি যদি এইভাবে লিখি, ই উ, না একটু ভুল হলো, ই এ আ, আটা নিচে লিখি, তাহলে সুবিধা হবে। ই এ আ অ ও উ। এই সাতটাকে বলা হচ্ছে, এই সাতটাকে কি বলা হচ্ছে? মৌলিক স্বরধ্বনি। এই সাতটাকে বলা হচ্ছে মৌলিক স্বরধ্বনি বা মৌলিক স্বরধ্বনি। 7টা। এর আবার উচ্চারণ স্থান আছে বিভিন্ন জায়গায়, ছবি দিয়ে আমি বোঝাচ্ছি। মৌলিক স্বরধ্বনি 7টা। এর ছবিটা হবে এরকম, এই ছবিটা হবে এরকম, ছবিটা হবে এরকম। তাহলে এটা হচ্ছে প্রথমে আছে এখানে, এগুলো একটা বিন্দু, দুটো, তিনটে বিন্দু, চারটে বিন্দু, 5টা, 6টা, 7টা। তাহলে এইখানে হচ্ছে রস্বইকার ই, তারপরে এ, এই এ, তারপরে হচ্ছে আ, তারপরে এখানে হচ্ছে অ, এখানে ও, হ্রস্বকার। তাহলে এরকম করে কেন আমরা করলাম, এই ছবিটা বা কী উদ্দেশ্য, এটা বুঝতে হবে। যে এইটা মুখের নালী, এটা এইখানে জিহ্বা গোড়া আছে, মানে জিহ্বা মূল। এই উচ্চারণটা করতে গেলে পুরোপুরি হাঁ করে মুখটা উচ্চারণ করা যাচ্ছে। আর এইটা, এই তিনখানা যখন করছি ই এ যদি লক্ষ্য করা যায়, তারপর দেখা যাচ্ছে জিহ্বাটা বা জিভ কিছুটা ছোট হয়ে আসছে, তার জন্য এইটা। আর এটা মুখ খোলা, আর এইটা হচ্ছে মানে এটা সামনে থেকে জিভটা এগিয়ে থাকছে। আর এই তিনটি অ উ, এটা উচ্চারণ করলেই নিজে নিজে বুঝতে পারা যাবে যে জিভটা পিছন থেকে গুটিয়ে যাচ্ছে। তাহলে এগুলো নাম আছে, সে নামগুলো লিখছি। এই তিনটে নাম হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, আর এইটার নাম হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। পশ্চাৎ মানে এই তিনটে যখন জিহ্বা এগিয়ে থাকে, ওই তিনটি আবার পিছিয়ে যায়, পশ্চাৎ স্বরধ্বনি। আর এটা একটা জায়গায় স্থির থাকছে, তার জন্যে এটা থেকে যাচ্ছে সামনেও না পেছনায়। এটা হচ্ছে কেন্দ্রীয় বা মধ্যস্থ অবলিক কেন্দ্রীয় স্বরধ্বনি, মধ্যস্থ বা কেন্দ্রীয়, না সামনে না পেছনে। এটা গেল এক রকমের নাম। এটা আর এক রকমের নাম আছে, সেটা দিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে সম্মুখ স্বরধ্বনির এর নাম হচ্ছে, অন্য নাম আছে প্রসারিত স্বরধ্বনি। প্রসারিত আর এক নাম হচ্ছে প্রসারিত। আর এইটার লেখা হচ্ছে অপ্রসারিত
অপ্রসারিত অপ্রসারিত আর একটা হচ্ছে কুঞ্চিত কুঞ্চিত। কেন বলছি আমি বলে দিচ্ছি। আর এই আটা হচ্ছে অকুঞ্চিত অকুঞ্চিত। অকুঞ্চিত এইটা যখন করছি জিহ্বা সামনে দিকে যাচ্ছে, প্রসারিত মানে জিভটা এগিয়ে যাচ্ছে, বা প্রসারিত অপর নাম প্রসারিত, আর এটা পেছন দিকে আছে। তারপরে অপ্রসারিত অর্থাৎ জিভটা খুব একটা এগোচ্ছে না, জিহ্বা উচ্চারণ করলে বুঝতে পারে। কুঞ্চিত আস্তে আস্তে মুখটা ছোটো হয়ে যাচ্ছে, কুঞ্চিত। আর এটা আটা হাঁটা বড় হয়ে থাকছে, তাই এর নাম হচ্ছে অকুঞ্চিত। এটা এক ধরনের লেখা হলো। এইটার উপরে আর এক রকমের লিখবো, তার জন্য এটাকে মুছে দিচ্ছি আমি। মুছে দিয়ে ছবিটা নতুনভাবে করতে হবে, তাই এটা করছি। করে তারপরে যা করা করছি। তারপরে এই ছবিটা একই রকমভাবেই হবে, এইটাই একই রকমভাবে হবে, কিন্তু নামগুলো একটু পাল্টে যাবে। নামগুলো একটু পাল্টে, এই যে মৌলিক স্বরধ্বনি 7টা সেটাই থাকবে। 1 2 3 বিন্দু 4 5 6 7। এটা হচ্ছে যা আছে তাই লিখলাম। ইয়ে আ অ আ অ ও ও 7টায় লিখেছি। দেখুন সবকটাই আছে, কিন্তু একটু আলাদা হবে, লেখাগুলো আলাদা হবে। এই দুটো আমি যদি এখানে লিখি, মানে এরকম হবে চেহারাটা হবে। এইটা হবে এরকম চেহারা, এইটা হবে এরকম চেহারা, আর এটা নিচে, এই নিচেটা এইটা। তাহলে এই দুটো হচ্ছে বলা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, উপরের দিকে আছে উচ্চ, মানে ই আর উ উচ্চারণ করলে জিভটা দেখুন সামনের দিকে উঁচু হয়ে থাকে, তার নাম হচ্ছে উচ্চ স্বরধ্বনি। উচ্চ স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি। ঠিক আমি একদম নিচে চলে আসবো। এই যে নিচে যখন চলে আসছে, এটার নাম হচ্ছে মানে আটা হচ্ছে নিম্ন স্বরধ্বনি, একদম নিচে। নিম্ন দন্ত নয়, সে ময় দন্ত নয়, নিম্ন স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি, নিম্ন স্বরধ্বনি। এবার কিছুটা ওপর থেকে কিছুটা নামছে, এই যে ওপর থেকে কিছুটা নেমেছে, এ আর ও। এখানে লিখছি এ আর ও, এটাকে বলা হচ্ছে উঁচু থেকে কিছুটা, আবার নিচের থেকে ওপরে, তার জন্য নাম হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। উচ্চ মধ্য স্বরধ্বনি, উচ্চ মধ্য, না ওপরে না নিচে। এইচ। আর কি থাকছে, নিচ থেকে কিছু ওপর তুলতে হবে, নিচ থেকে কিছুটা ওপরে আছে এ আর অ। তাহলে এখানে লিখতে হবে এ আর অ। নিম্ন মধ্য, যেহেতু এটা নিম্ন স্বরধ্বনি লিখেছি আমি, নিম্ন মধ্য কিছুটা উপরে আছে, তার জন্য নাম হচ্ছে নিম্ন মধ্য, দন্ত নয় ময় দন্ত নয়, নিম্ন মধ্য স্বরধ্বনি, নিম্ন মধ্য স্বরধ্বনি। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনারা এই লেখাটাকে করে নেবেন, করে খাতায় করে নেবেন, পরে ভিডিও দেখবেন, যেন আয়ত্ত থাকে। পরীক্ষা এর মধ্যে পরীক্ষা থাকবে। ঠিক এরকম ছবি আমি আর একটা করবো, তাই এটা মুছে দিচ্ছি আমি। একই রকম ছবি হবে, কিন্তু বিষয়টা একটু আলাদা হয়ে যাবে। এই 7খানায় মৌলিক স্বরধ্বনি আমি লিখব, 7খানায় লিখব। 7খানায় সেই বিন্দুগুলো সেই জায়গাটাই থাকবে, 3 4 5 6 7। তাহলে প্রথমে লিখেছিলাম ই, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে আ, তারপরে হচ্ছে অ, তারপরে ও, তারপরে ও। এই যে ব্যাপারটা একই রকম জিনিস, কিন্তু পাল্টে যাবে। এই দুটো কি আছে, উপরে আছে
একদিকে রস্বই একদিকে হস্য, আর এখানে সবকটা লিখে দিচ্ছি, তারপরে বুঝতে সুবিধা হবে। আমি উচ্চারণ করব, করে করে লেখাবো। এ আছে অ, আর নিচে হচ্ছে আ। এই যে এই দুটো উচ্চারণ আর এই উচ্চারণের সঙ্গে কত তফাৎ। আমি যখন আ করছি মুখটা পুরোপুরি খোলা থাকছে, আ, জিহ্বার ক্ষেত্রে কোনো কাজ নেই, আ কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে আ। তাহলে এইটাকে বলা হচ্ছে, মুখটা যেহেতু খোলা থাকছে, এর নাম হচ্ছে বিবৃত স্বরধ্বনি। বিবৃত, বিবৃত স্বরধ্বনি, বয়রিত, বিবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি। আর এই দুটো একদম ওপরে আছে। এটা যখন হাঁ করছি, এটা কিন্তু আবার মুখটা ছোট হয়ে যাচ্ছে। কিরকম? ই আর উ, ই হচ্ছে ঠোঁটটা একটুখানি বড় হচ্ছে, উ হচ্ছে ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে। তার জন্য এর নাম হয়েছে সংবৃত, সংবৃত, সংবৃত স্বরধ্বনি। তাহলে সংবৃত মানেটা কি বোঝাচ্ছে? সংবৃত মানে হচ্ছে যে মুখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, সংবৃত। তারপরে নিচ থেকে ওপরে কি আছে? এ আর আ। এইটার জন্য মুখটা বিবৃত, আর এটা কিছুটা উপরে আছে বলে এটা নাম দিতে হবে অর্ধ বিবৃত। পুরোপুরি নিজেরা নিজেরা উচ্চারণ করলে বুঝতে পারা যায় যে মুখটা আ উচ্চারণ করার সময় যেরকমভাবে বড় হয়েছিল মুখটা, এবার কিন্তু সেটা হচ্ছে না। আ, আ করছি আ, পরে দেখা যাচ্ছে যে এই দুটো হচ্ছে না। অ, এ আর অ কিছুটা ছোট হয়ে গেল, আবার ঠিক কিছুটা মানে বড় থেকে কিছুটা ছোট হলো। আবার এ আর ও, এই দুটো যখন সংবৃত যখন করেছিলাম, মুখটা প্রায় বন্ধ হয়ে আসছে, এ আর ও কিছুটা খুলছে। যখন নিজেরা নিজেরা উচ্চারণ করলে বুঝতে পারবেন যে এ আর ও এই দুটোকে বলা হয়েছিল, এটা নাম লিখতে হবে অর্ধ সংবৃত, অর্ধ সংবৃত। এই যেটুকু করলাম পরীক্ষায় এর মধ্যে থাকবেই, না থেকে যাবে না, আপার প্রাইমারি পরীক্ষায় থাকবেই। আর একটা জিনিস করাবো, এইবার এইটা মুছে ফেলছি পুরোপুরি, আপনারা লিখে নেবেন, ভিডিওটাকে আবার পরেও দেখতে পাবেন। এটাকে পুরোপুরি আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখাচ্ছি যেটা হচ্ছে আমরা যে এগুলো লিখেছিলাম, অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, এই যে রি, লি, এটা লিখছি এ, ওই, ও, ও। এর মধ্যে এটা তো আগেই বাদ গিয়েছে, বাদ দিলাম। আর এইবার এই দুটো, এই দুটো, এই দুটো হচ্ছে এইটা, ওই, ও, এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে যৌগিক স্বর। কেন যৌগিক স্বর? যৌগিক মানে তো আমরা জানি যে একের বেশি হবে, যুক্ত হবে, তাই এটার নাম হচ্ছে কি অ যোগ হস্যই, অই, আর অ যোগ হস্য ও। এই যে দুরকমভাবে লেখা যায়, ওই অযুক্ত হস্যই, অযুক্ত হস্য এটা লেখা যায়। আর একটা হচ্ছে অবলিক করে যদি আর একটা করি, ও যুক্ত হস্যই করা যায়, আবার ও যোগ হস্য করা যায়। যেটাকে করবেন যেটা সেটাই হবে। তাহলে অই, কেউ বলছে ওই, দুটোই উচ্চারণ করা হয়, অই অযুক্ত হস্য, ও, আবার এটাও হয়। এবার যেটা করবেন সেটাই হবে। এই দুটোকে বলা হয় একসঙ্গে যৌগিক স্বর। এই দুটি নামকরণ করেছেন কে? নামকরণ করেছে ভাষাবিদ, লিখে রাখেন, ভাষাবিদ সুকুমার সেন, ভাষাবিদ সুকুমার সেন।
ভাষাভেদ সুক্রমশীল, তাহলে এটা দুটো নাম কি নাম দেওয়া আছে? যৌগিক স্বর। যৌগিক স্বর, যৌগিক স্বর। তা যৌগিক স্বর কটা সুকুমার সেনের অনুযায়ী? দুটো। যৌগিক স্বরের সুকুমার সেন নাম দিয়েছেন যৌগিক স্বর দুটো। আর যদিও সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 25টি, সেই 25টি ব্যবহারটা অতটা ব্যবহার নেই। আরেকজন বিতর্ক অনেকে অনেক রকম বলেছেন, তার জন্য এই দুটো হবে। কিন্তু যৌগিক স্বরের অন্য নাম আছে। যৌগিক স্বরের অন্য নামগুলো আমি এখানে লিখে দিচ্ছি। যৌগিক স্বরের অন্য নাম: যুক্ত যুক্ত স্বর, তারপরে হচ্ছে সন্ধির স্বর, যুক্ত স্বর, সন্ধির স্বর, যুক্ত ধ্বনি, যুক্ত ধ্বনি, এই নামগুলো। তাহলে যুক্ত স্বর, সন্ধির স্বর, যুক্ত ধ্বনি, যেটা যুক্ত করে দুটো করে আছে বলে তাই। তাহলে এর মধ্যে তাহলে আমরা ধরে নিলাম যে যৌগিক স্বরের অন্য কি নাম? যৌগিক স্বর কটি? দুটো। যুক্ত স্বর, সন্ধির স্বর, যুক্ত ধ্বনি, আরও আছে সন্ধ্যক্ষর, দন্তস্বর, দন্ত নয়ে ধয়ে জফলা কয়ে মধ্যস্বর, এরকম। যাক, তাহলে এই 4টে নাম, আর এটা 5টা নাম হয়ে গেল। এটাকে আমাদের মনে রাখতে হবে, এই 5টা নাম মনে রাখতে হবে। এর মধ্যে যেটুকু আমরা আজকে দিলাম, এরপরে কেমন লাগলো জানাবেন, কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। এই পর্যন্ত রাখছি। নমস্কার, ধন্যবাদ।